আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। বেশ কিছুদিন যাবত আমার হাজবেন্ড আমার কান প্রায় ঝালাপালা বানায় ফেলছে। এটা বলেছে একটা জায়গায় একটা বিখ্যাত গরুর খিচুড়ি পাওয়া যায়, যেটা না খেলে পুরাই মিস। তো সেটা খাওয়ার জন্য আজকে মূলত বের হওয়া। পরীক্ষা শেষ করে প্রায় 2 মাসের বেশিও হবে, হাজবেন্ডকে নিয়ে কোথাও বের হওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি খলিল হোটেলে। আমি আজ পর্যন্ত যত জায়গায় গেছি সব জায়গায় আমার হাজবেন্ডকে নিয়ে গেছি। মানে ওকে ছাড়া ভালো লাগে না কোথাও যেতে বা ঘুরতে। আমরা মতিঝিল শাপলা চত্বর এসে পড়েছি, আর কিছুক্ষণের রাস্তা। আমরা খলিল হোটেলে এসে পড়েছি, বাইরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি। দেখা যাচ্ছে ভিতরে ভালোই ভিড় রয়েছে, এই সময়টায় ভিড়টা একটু বেশি থাকে। কি সুন্দর সুন্দর মিষ্টি রসমালাই দেখা যাচ্ছে, কিন্তু মিষ্টি কিছুই খাইনি। যেটা খেতে আসছি সেটাই খাওয়ার জন্য মূলত আসা। এগুলো খাওয়া সময় নষ্ট করার কোনো মানে হয় না। এই যে বিখ্যাত খলিল সাহেব, যার নামে আমাদের এই খলিল হোটেল লিলমা, সেই বিখ্যাত গরুর মাংসের খিচুড়ি, যেটা খাওয়ার জন্য আসা হয়েছে। সাথে আমরা নিয়েছিলাম গরুর মাংস ভুনা, কালো ভুনা ছিল না, তাই এটাই নিতে হয়েছে। তো আমি একটু খাওয়া শুরু করে দিলাম। আমি প্রথম ভাবছিলাম এটা একটা ছোট্ট পিস মাংস, এখন দেখি ওমা এত বড় একটা পিস। যাক ভালোই হোক, আমি যে পিসটা খাই সেটাই হয়েছে আমার ভাগ্যে, আর ভাগ্যে পড়েছে আর কি। খিচুড়িটা ছিল অনেক মাখা মাখা, একেবারে ঝরঝরা না। আর গরম গরম খিচুড়ি খেতে তো ভালোই লাগে। তো আমি মাংস ছিঁড়ে নিচ্ছি, এখন আমি মুখে দিব। মুখে দেওয়ার পর তো আমি জাস্ট অবাক, এটা আসলে অনেক মজার। আমি না খেলে আসলে মিস করতাম। অবশ্য পুরো খিচুড়িটা আমি শেষ করতে পারিনি, তাই যতটুকুই খাইছি অনেক মজাই লাগছে, মজা করেই খাইছি। মাংসটাও ছিল অনেক মজার, আর খিচুড়িটাও ছিল মাখা মাখা, মানে খুবই মজার ছিল। কি বলবো, মজার উপর তার কিছু বলা যায় না। তার সাথে আমরা নিয়েছিলাম বোরহানি। এখন আমি একটু সালাদ, একটু লেবু চিপে নিচ্ছি। লেবু ছাড়া আসলে খিচুড়ি তেহারিগুলো জমেই না। আর বোরহানি তো খাবোই, বোরহানিটাও ছিল বেশ মজার। তো এই তো আমি সবকিছু একটু একটু করে নিয়ে এখন মুখে দিব। খিচুড়ির ভিডিও দেখতে দেখতে আমার আবার খিদা লেগেছে। তো কি আর করা, যাই হোক, এখন আমি সবকিছু নিয়ে মুখে দিব। তারপর আমি গরুর মাংসের ভুনাটা একটু দেখবো যে কেমন, এটাও বেশ মজার ছিল। তার সাথে নিয়েছিলাম চা। চা আসলে কি বলবো, এত ভালো চা কিভাবে বানায় জানতে ইচ্ছে করছিল খুব। অবশ্য আমাকে বলে দিল ওনাদের ব্যবসা থাকবে না, সেটাই। এখন বাসার দিকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।